এইবার ধরনে শয়ন করি আচমে সুন্দরী সখী গণ ধরনে শয়ন করে আছে আমার সখী গণ পাশে এসে বলছে, রাধে তোর কি হয়েছে? কি হয়েছে? মনের কথা বল, তোর প্রাণের কথা বল। ও তোর যদি কোনো ব্যাধি হয়ে থাকে তাহলে আমরা তো আছি তোর সখীগণ। যদি কোনো ঔষধের প্রয়োজন হয় তাহলে ঔষধ এনে দিতে পারবো। ধর নিশ্চয় অন্ন করি আর সখীগণ মিলিল সখীগণ মিলল সখীগণ একেবারে মুখরানি। রাধারানীর এমন দশা, আর তুই কেমন আর চোখে চাইছিস কেন? দেখুন, সব মানুষ তো এক হয় না। রাধারানীর যে সখী বিশাখা খুব মুখরা, রাধারানীর বিশাখা সখী খুব মুখরা। ও যে ওরাই তোকে আগেই বলেছিলাম আমরা, ওই কদম্বনের দিকে সর্বদা চেয়ে থাকিস না, বারবার যাস না যমুনার জলে, শুনিস না ওই বাঁশির সুর, শুনিস না। আমাদের কথা তুই তখন শুনিস। এইবার দেখ, তার সঙ্গে প্রেমে করলি, প্রীতি করিলি, কিন্তু প্রীতির রীতি জানলি না। যদি প্রীতির রীতি, তাহলে প্রীতি করে প্রীতি ভাঙতিস না। ওরে রাধে ধনে নারিলে প্রীতি রাখিতি, ধনে নারিলে প্রীতি রাখিতে, নারিলে প্রীতি রাখিতে, ধনে নারিলে প্রীতি রাখিতে।
এখন কেউ পীড়িত করেছ? কারো পীড়িত করা আছে কি? যারা পীড়িতের রীতি জানো না তারা পীড়িতি করো না। পীড়িতি কাঠালে আঠা লাগলে যারা পীড়িতের রীতি জানো না তারা পীড়িতি করো না। পীড়িতি কাঠালে আঠা লাগলে ছাড়ে না। পীড়িতে কাঠালে আঠা লাগলে যেমন চিতে গুড়ে পিঁপড়ে পড়ে আবার চিতে গুড়ে পিঁপড়ে পড়ে যেমন চিতে গুড়ে পিঁপড়ে পড়ে রে সে যে নড়তে চড়তে পারে না। পীড়িতের রীতি জানো না তো কেউ পীড়িত করো না। পীড়িতের রীতি জানো না তো কেউ পীড়িত করো না। পীড়িতি জানো না তো পীড়িত করো না। পীড়িতি জানো না তো পীড়িত করো না। হরি বল। এটা পীড়িতি। দেখুন পদ পদাবলী তো আছে, পদ পদাবলী তো প্রচুর আছে যে কোনো লীলায়। পদ কত গাইব আমি এসে, হ্যাঁ আমি এখানে দাঁড়িয়েই শ্রোতা কেমন বুঝে নিয়েছি। যখনই আমরা গান ধরছি মানে পদ করছি তখন একটা কুলো কুলো ভাব। যখনই আমি একটা তত্ত্ব কথার মধ্যে যাচ্ছি না একেবারে নিজেও নিস্তব্ধ, মানে ওটাই বুঝতে হবে। মানে এই আসরের শ্রোতারা মায়েরা বাবারা কিছু সংগ্রহ করতে জানে। কেউ হয়তো বলবে পদ গাইছে না, পদ তো প্রচুর গেয়ে দেবো, এক মুহূর্ত দাঁড়াবো না, ঠিক আছে। দু একটা তত্ত্ব কথা যদি না বলবো ছেলে গায়ক হয়ে কি বাবা, তাই তো ওটাই ভালো না, কি করলে ভালো। হ্যাঁ সবই দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তো পীড়িতি, পীড়িতি দেখুন এই যে পীড়িতি এই কথাটা কি কোথায় ছিল আর বর্তমানে পীড়িতিটা কি দেখুন। পূর্বে 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 ছিল প্রীতি। প্রীতি মানে একের সঙ্গে অপরের লেনা দেনা, একের সঙ্গে অপরের আলিঙ্গন, ভক্তি মাখা আলিঙ্গন, আদান প্রদান। সেখানে ছিল না নারী পুরুষের ভেদাভেদ। বাবা যখন প্রীতি কথাটা ছিল না তখন কিন্তু নারী পুরুষের ভেদাভেদ ছিল না, হয় নারীতে নারীতে কিংবা নারীতে পুরুষে কিংবা পুরুষে পুরুষে, হ্যাঁ কোনো লিঙ্গ ভেদ ছিল না। তারপরে এগুলো হচ্ছে ব্যাকরণগত তথ্য। যারা বাংলা নিয়ে পড়েছেন গ্রাজুয়েশনে বা যারা শিক্ষক মহাশয় আছেন, যারা জ্ঞানী জ্ঞানী ব্যক্তি আছেন তারা জানেন। তো এই সভাটা এই আসরটা হলো মহানুপুর কাছেই তো আমাদের সদস্য হয়, সবাই লেখাপড়া জানেন। তো ব্যাকরণগত একটা কথা হচ্ছে ভাষার অপভ্রংশ। ভাষার অপভ্রংশ হলো প্রীতি থেকে, প্রীতি থেকে ওই বস্তুটা যখন এলো পীড়িতিতে, পীড়িতি, তখন কিন্তু নারী পুরুষ ভেদাভেদ হয়ে গেল। যখন এলো পীড়িতি, প্রীতিতে ছিল নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না। হ্যাঁ এবার পীড়িতিতে যখন এলো ভাষার অপভ্রংশ হয়ে এখানে নারী পুরুষের মধ্যে হতে থাকলো, এক নারীর সঙ্গে এক পুরুষের, সেখানে বলছে পীড়িতি, পুরুষে পুরুষে নয়, নারীতে নারীতে নয়।
এই যে ভাষার অপভ্রংশ হয়ে প্রীতি ভাষাটা অপভ্রংশ হয়ে এলো কি না প্রেম। প্রেম মানে যেখানে শুদ্ধ প্রেম, শুদ্ধ প্রেম, এক নারীর সঙ্গে এক পুরুষের প্রেম। এবারে বর্তমানে ওই যে ভাষার অপভ্রংশ হতে হতে প্রেমে কথাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রেমে কথাটা একেবারে বর্তমানে খুব নিম্নমানের হয়ে গিয়েছে, তাই না? বর্তমানে প্রেমটা হয়ে গিয়েছে নিম্নমানের। ইয়াংকালে ভালোবাসবে একজনকে, তারপরে বিয়ে করবে আরেকজনকে, তারপরে দেখা যায় বাচ্চা হয় দেশ জুড়ে জুড়ে। হরি বল হরি বল হরি বল। এখনকার প্রেম বাবা বড্ড কঠিন। এখনকার প্রেম কেমন? ওই টুনটুনের বা টুনটুনের বাবাকে ছেড়ে ওই ফুরকুনের বাবার সঙ্গে প্রেম করছে, আর ওর বাবা এর নিজের স্ত্রীকে ছেড়ে ওর স্ত্রীর সাথে প্রেম করছে। এখনকার প্রেম এরকম। কিন্তু এমন যারা ছেলে মেয়ে, এমন নারী পুরুষ, ওদের কানে যাওয়াও পাপ, ওদের ছায়া মারাও পাপ, ওদের বাতাস নেওয়া পাপ। নিদায় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ধনে নারিলে ধনে নারিলে রাখিতে ধনে নারিলে রাখিতে কি প্রতিদিন কলহ করিবি, কি প্রতিদিন কলহ করিবি, কি প্রতিদিন কলহ করিবি, কলহ করিবি। আরে জানা মোরা সাধিতে ধনে আরে বোলা বোলা সাধিতে, আরে বোলা বোলা সাধিতে। আইলা বিশাখা রাই ঠাকুর দেখা, আইলা বিশাখা রাই ঠাকুর দেখা, আইলা বিশাখা আইলা আইলা বিশাখা রাই ঠাকুর দেখা। কাছে থাকা উচিত না, কাছে থাকা উচিত না, কাছে থাকা উচিত না, ওর কাছে থাকা উচিত না। আমরা কৃষ্ণ হারা হব, আমরা কৃষ্ণ হারা হব, আমরা কৃষ্ণ হারা হব, আমরা কৃষ্ণ হারা হব। রাধারানীর সঙ্গে থাকলে আমরা কৃষ্ণ হারা হব, সঙ্গে থাকলে আমরা কৃষ্ণ হারা হব। কি বলছিস? বলছে হ্যাঁ, ওর মনের মধ্যে অষ্টমাস আছে, 8টি বাঁধন আছে। কাম্যং ক্রোধং লোভং ভয়ং যুগম সাচেতি পঞ্চত কুলং শিলং তথা জাতি অষ্টপাশ প্রকর্তিতা। এই 8টি বাঁধন আমাদেরকে বেঁধে রাখে। আরো কি? 5টি কাঁটা। 5টি কাঁটা আমাদের দেহকে একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। সেই 5টি কাঁটা কি? যাদের বিদ্যা মহদাঞ্চ রূপ যৌবন মে বচ যত্নেতি পরিপর্যায়িত পঞ্চেতি ভক্তি কণ্ঠকম। এই যে 5টি কাঁটা, তার জন্য আমাদের এই দেহের মধ্যে যে ভক্তি দেবী আছে না, ভক্তি দেবী বাহিরে হয়ে যায়। এই ভক্তি দেবী বাহিরে হয়ে যায়। তাই তো আমরা একবার কৃষ্ণ বলে ডাকি না, ডাকে না। একবারে আমাদের ভাবে পরের চিন্তা থাকে না, থাকে না। ওমা তাই তো আমাদের এই অষ্টপাশ, 8টি বাঁধন আর 5টি কাঁটা আমাদের ভগবান চিন্তা থেকে বিরূপ করে দেয়।
আমরা সংসার চিন্তায় মগ্ন হয়ে যাই, কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি? আমরা কি একবার ভেবে দেখেছি ওই গোবিন্দ বিনা আমাদের কোনো গতি নাই? আছে কি নাই? শ্রীমদ্ ভগবত গীতায় 4th অধ্যায় জ্ঞানযোগ 11 নম্বর শ্লোক আমার ভগবান বললেন কি, যে যথা মম প্রপদ্যন্তে তাং সদৈব ভজন্মহম নমো বর্তন্তে মনুষ্য পার্থ সারবস্য। ये যথা মম প্রপদ্যন্তে তাং সদৈব ভজন্মহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সারবস্য। অর্থাৎ যে আমাকে যেমন ভজবে, যে আমাকে যতটুকু ভজবে, আমি তাকে ঠিক তেমনই ফল দেব। যেমন করব তেমনি ফল। তোমরা যদি আমাকে 1 হাত বাড়িয়ে দিয়ে থাকো, আমি 2 হাত বাড়িয়ে দিয়ে তোমাদের দ্বারে দ্বারে যাব, তোমাদের কাছে যাব, আমি তোমাদেরকে কোল করব। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার বিশাখা বলছেন, আই ধনী তোর কাছে থাকলেই আমরা কৃষ্ণ হারা হব। তাই বলছে ললিতায় উঠে আয়, ওই রাধারানীর কাছে আর থাকিস না। তখন রাধারানী বিশাখারে জড়িয়ে ধরে বলছে, বিশাখা আমি এমন হরিহারা মান যদি এমন হবে, মানে করে যদি আমার হরিকে হারাতে হবে আগে জানতাম, তাহলে আমি এমন হরিহারা মান কোনোদিন করতাম না। তাই বলি বিশাখা রে, যদি পারে সে আমার পরানা বন্ধুকে তুই একবার এনে দে। আজ দুটি বলছে আমি যাব, দুটি বলছে আমি যাব, তোর মধুকে তোর জননাথকে আমি এনে দেব। কিন্তু পথে নামতে হলে পথেও দরকার হয়। পথে নামতে হলে কোথাও যদি যেতে হয়, টাকা পয়সা নিয়ে যেতে হয়, তাই না মা? হয়তো, কিন্তু আসলে পথেও কি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিয়ার হরিনাম, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিয়ার হরিনাম, এটাই হলো পথের আসল পথেও। আর টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই। দেখবেন আমি যেটা টুকিয়ে রাখলাম, আমার পশ্চাতের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাই ভোগ করবে বলে, তাই না? আমার পশ্চাতে যারা আছে ভোগ করবে, কিন্তু কি হয় আমি যখন চলে যাই, তারাই উল্টে বলে, পিতা গো তুমি যেটা সঞ্চয় করে রেখেছ, তোমার ওই সঞ্চয় তোমার ওই মূল্যটা আজ অচল হয়ে গিয়েছে। তোমার ওই সঞ্চয়টা অচল হয়ে গিয়েছে। তার প্রমাণ স্বরূপ কি করে? তার প্রমাণ স্বরূপ দেখবেন বর্তমান বাজারে যে অর্থগুলোর কোনো মূল্য নাই। এখন যেমন আধুলি বা টাকা, তারপরে রিজার্ভ ব্যাংক বা সরকার যদিও অচল করেনি, সেটাকে এখনো ক্যান্সেল করেনি। ছোট 1 টাকার কয়েন আমরা নিজেরাই বলছি যাই হোক অচল হয়ে গিয়েছে। তো ছোট 1 টাকার কয়েন আর ওই অচল পয়সা যার ঘরে যেটা আছে, 4
4 আনা বা 8 আনা সেগুলো ছিটায় কখন, যখন ওই শ্মশানে ঘাটের দিকে নিয়ে চলে যায়। এর অর্থ কি? এর অর্থ একটাই যে পিতা বা মাতা তোমার ওই অর্জিত পূর্ণ ধন, ওই যে ঐশ্বর্যটা অচল, আমি গ্রহণ করব না, ছিটায় দেয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, তোমার ওই 2 গোলা ধান, তোমার ওই 2 গোলা ধান আমি নেব না। তোমার সঞ্চয় করা 2 গোলা ধান আমি আগুনে পুড়িয়ে দিলাম, ক্ষয় করে দিলাম। তাই যখন সব দেহ চলে যায় বলো হরি হরি বল, হরি বল। আর কি করে? ক্ষয় ছিটাতে ছিটাতে চলে যায়। আর বলে তোমার যে বিষয় আশয় তার মধ্যে রেখেছে কতই না দামি দামি কড়া গামলা, ততই বা দামি দামি পাতিল সংগ্রহ করে রেখেছ। ওগুলোই আমার কোনো প্রয়োজন নাই, সব মাটি হয়ে গিয়েছে। তার প্রমাণ স্বরূপ একটা মাটির হাড়, মাটির হাড়িতে অচল পয়সা আর খই। এই তো ঠিক বলছি তো? এই বলতে বলতে বলো হরি বল, হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে চলে যায়। মানে এখানে বোঝাচ্ছে কি, বলে হরি নামে ছাড়া গতি নাই গো, হরি বল। আমি তোর পরাণে বধূকে এনে দেবো, তাই রাধে আরে দে দে চরা ধোলে দে ও ধোলে লোলে
ধুলি দে না ওরে ওরে যাত্রা করি ধুলি দে না আয় ধুলি লয়ে যাত্রা করি ধুলি দে না ওরে ওরে যাত্রা করি গোবিন্দ আসতে যাবো ওরে ওরে যাত্রা আমি কাকলে আসতে যাব আমি কাকলে আসতে যাব আমি কাকলে আসতে যাব এবার দ্বিতীয় আমার রাধারানীর চরণ ধুলি ঝোলাই নিল পথের পথে ওই হিসাবে আর কি করলো রাধা সরনিয়া হরি প্রত্যক্ষিয়া রাধা জরে আর ঘরে রাধা প্রিয়া রাধো কৃষ্ণা হরি কথা ওরে রাধা সরনিয়া হরি প্রত্যক্ষিয়া রাধা জরে আর ঘরে রাধা প্রিয়া চলে যাই দুটি পথে রে রে রাধায়ে আরে টাকা